দর্শক একটি ফেসবুকে পোস্ট করেছেন, যেটা আমরা দেখছিলাম। অনেকে খবর করছে বা অনেকে খবর করেছে, অনেক মিডিয়াতে সম্প্রচার হয়েছে। সেটা ওই ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী মহাশয় তিনি পোস্ট করেছেন যে এখন ট্রেন্ডিংয়ে চলছে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার নিয়ে যেভাবে আন্দোলন করছে, উত্তরপ্রদেশে যেভাবে তার ব্যানার নিয়ে আন্দোলন করতে গিয়ে অনেক যুবককে গ্রেপ্তার করেছে এবং পুলিশ দিয়ে বিরাট মারধর করেছে। তো সেই ট্রেন্ডিংটা সারা বাংলায় নয়, সারা পৃথিবী জুড়ে যেমন চলছে তেমন ভারতবর্ষ জুড়ে কিন্তু এর নিন্দা প্রত্যেকে জানাচ্ছে যে আমাদের প্রিয় নবীর ব্যানার নিয়ে যেটা আর কি হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলি এমনটা হয়েছে। তো অনেকে প্রতিবাদ ধিক্কার জানাচ্ছে, আব্বাস সিদ্দিকীরাও জানিয়েছে। তো সবাই জানিয়েছে, সকলে জানিয়েছে, প্রতিবাদ ধিক্কার জানিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, কাশেম সিদ্দিকী তিনি বলার চেষ্টা যেটা করেছেন আজকে তার ফেসবুক পোস্টে তিনি যেটা লেখার চেষ্টা করেছে সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বলার চেষ্টা করেছে যে ব্যানার নিয়ে এভাবে প্রতিবাদ না করে, ব্যানার নিয়ে না ঘুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। সেটা তো অবশ্যই যারা মুসলিম কমিটির মানুষ রয়েছে, যারা আমরা মুসলিম শরিয়াত মেনে চলি, আমরা তো অনেকে মানার চেষ্টা করি বা অনেকে মেনে চলি। কিন্তু আমরা বলছি ফুরফুরা শরীফের পীরজাদা, অনেক পীরজাদা আন্দোলন করছে, তারা আন্দোলনে সামিল হচ্ছে, কিন্তু কাশেম সিদ্দিকী সাহেব তিনি মানে সেটা সমালোচনা করলেন। তিনি বললেন যে শুধু এটা নিয়ে ঘুরলেও হবে না, মানে ওনার তো ধিক্কার জানাবে দূরের কথা, উনি তো কমসে কম ধিক্কার জানাতে পারতো, যেটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এটা হওয়া উচিত নয়। এভাবে তার ব্যানার নিয়ে যদি প্রতিবাদ করা, গ্রেপ্তার করতে হয়, তাহলে আমরা বাংলায় একটা আন্দোলন গড়ে তুলবো বা প্রতিবাদ করব, এটা ওনার বলার দরকার ছিল। যেহেতু উনি একটা মুসলিম, আর উল্টো দিকে একটা ফুরফুরা শরীফের পীরজাদার দায়িত্ব তিনি পালন করছে, পীর সাহেবের বাড়ির ছেলে। বাট তাকে এটা বলা দরকার ছিল যে আন্দোলনটা ভালো করে হোক, কারণ নবীর ব্যানারে যেভাবে নাম ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলায় আন্দোলন চলছে, আন্দোলনটা আরো গড়ে তোলা হোক। তিনি সেটা না বলে তিনি বলছেন যে ব্যানার নিয়ে শুধু না ঘুরে তার জীবনী পড়ার চেষ্টা করুন। অবশ্যই তার জীবনী পড়তে হবে, পড়া দরকার। আপনারাও বলেন পড়ার কথা, মানার কথা আপনারাও বলেন, কিন্তু আপনি মেনে চলেন না। আপনার নীতি, আপনার আদর্শ, আপনার মেরুদণ্ড আপনি ওই তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছেন। কারণ আপনি যে ভাষায় কথা বলেন সেটা কোনোদিন কাম্য হতে পারে না। এটা বরঞ্চ আপনার মুখে মানায় না কাশেম সিদ্দিকী সাহেব, বরঞ্চ আপনার মুখে এটা মানায় না। কারণ আপনি কদিন আগে আপনি বলেছিলেন যে তৃণমূল যারা করে তাদের জানাজা পড়ানো চলবে না, তাদের মাটি দেওয়া চলবে না, তার টেনে টেনে সব নবান্নতে ফেলে দিয়ে আসতে হবে। তো আপনি সেই দলের নাম লিখে ফেলেছেন। এতে মুসলিম হিসাবে আপনি এই কথাটা বলতে পারেন না কোনোদিন। আমি আপনাকে প্রশ্ন করছি কাশেম সিদ্দিকী সাহেব, আপনি কোনোদিন এই কথা বলতে পারেন না? আরে যেখানে আন্দোলন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, আপনি সেখানে বলছেন এই ব্যানার নিয়ে আন্দোলন না করে বা ভালোবাসা না দেখিয়ে তার জীবনী পড়ার চেষ্টা করুন। মানে আপনি বাংলায় কি আপনার মুখ্যমন্ত্রী আপনাকে দিয়ে এই আন্দোলনটাকে রোধ করার চেষ্টা করছেন? যে আপনার যারা কমিটির মানুষ আছে তাদেরকে একটা বার্তা দিয়ে দাও যে আন্দোলন করো না। আপনার নেতৃত্ব বলে বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেবো না। তো আপনাকে কি দিয়ে এটা বলার চেষ্টা করাচ্ছে আপনার নেত্রী মমতা ব্যানার্জি, বা আপনার দলগত ভাবে হয়তো জানি না, যে আপনাকে দিয়ে একটা বলার চেষ্টা করাচ্ছে যে কাশেম সিদ্দিকী একটা পোস্ট আপনি করে দেন যে এভাবে আন্দোলন না করে তার জীবনী পড়ো। জীবনে তো আপনি পড়েছেন বা আপনি পড়িয়েছেন মানুষদেরকে, আপনার ভক্তদেরকে পড়িয়েছেন। বাংলার অনেক ভক্ত আপনার মুরিদ রয়েছে, তো তাদের কি শিক্ষা আপনি দিয়েছেন? আপনি তো পীরজাদা মানুষ, পীর সাহেব, আপনি তাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে আমার মতো মেরুদণ্ডটা বিক্রি দাও শাসকের কাছে। আপনি ভালো করে পড়ুন। মুসলিম কমিটির মানুষ যারা রয়েছে তারা প্রশ্ন তুলছে যে আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেটের জীবন কাহিনী বা জীবনী সেটা আমরা পড়েছি, বাট আপনি একটু ভালো করে পড়ুন। কারণ আপনি তো আজকাল টুপি খুলে রাজনীতি করছেন। কারণ আপনার এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বলা রয়েছে যে আপনি রাজনীতি করুন,
রাজনীতি, স্বচ্ছ রাজনীতি আপনি করুন। তো সেই রাজনীতি করতে গেলে আপনার এই টুপিটা খুলে ফেলতে হবে, টুপিটা খুলে ফেলতে হবে। মানে প্রফেট আপনাকে হাদিসের মাধ্যমে আর তার জীবনীর মাধ্যমে আপনাকে বলেছে যে রাজনীতি করতে গেলে ওই টুপি খুলে ফেলতে হবে। তো আপনি টুপি খুলে ফেললেন, কিন্তু আপনার পরিবারে যারা রয়েছে তারা এখনো পর্যন্ত সেরকমভাবে প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু অনেকে প্রশ্ন তুলছে, প্রশ্ন উঠছে যে আসলে রাজনীতি করতে গেলে কি টুপি খুলে ফেলতে হবে, টুপি খুলে ফেলতে হবে, নাহলে সেকুলার হওয়া যাবে না। কারণ আপনার ভাই নওশাদ সিদ্দিকীরা, আব্বাস সিদ্দিকীরা তারা রাজনীতি করছে, টুপি তো মাথায় দিয়ে করছে। আপনি সিদ্দিকুল্লাহকে কই, তাকে তো দেখিনি এই টুপি খুলে রাজনীতি করতে। আপনার বেলা ভিন্ন ছবি। নিশ্চয়ই হয়তো আমরা খবর করেছি, সে সমস্ত খবর আপনারা করেছি, আমরা আমাদের চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন যেভাবে আব্বাস সিদ্দিকীর চাচতো ভাই নওশাদ সিদ্দিকী সাহেব, কাকার ছেলে আর কি, যেভাবে ওই টুপি খুলে কলকাতার রাজপথে আবারা ছেলের মতো যেভাবে তৃণমূলের মিটিংয়ে হাঁটছিল বা হেঁটেছিল, সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তো আমরা বলছি হায়দ্রাবাদে যিনি রয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি, MIM এর সুপ্রিমো, তিনি তো রাজনীতি করে, তিনি তো রাজনীতি করে। তার তো মাথা থেকে টুপি খুলতে আমরা দেখিনি, টুপি খুলতে দেখিনি। বাট আপনি এটা বাংলার মানুষকে বলার চেষ্টা সেটা করেছিলেন। আমরা ওদিকে উপসঙ্গ না গিয়ে আমরা যদি এই প্রসঙ্গে একটু কথা বলি, তো আপনি একটু বাংলার মানুষকে বলার চেষ্টা করেছিলেন যে ব্যানার ট্যানার নিয়ে আন্দোলন না করেন, তার জীবনী পড়ো। জীবনী তো পড়বোই আমরা, আপনিও ভালো করে পড়ুন। আপনারা যারা তৃণমূলের রয়েছেন, যারা ওয়াকাব নিয়ে গুলিগুলি করতে দিচ্ছেন না, তাদেরকেও পড়ান, তাদেরকে পড়াবার দায়িত্ব আপনার রয়েছে। তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আপনার উপরে পড়ে যায়, যেহেতু তাদের দলের লিডার, আপনি তাদের দলের নাম লিখে ফেলেছেন। বাট আপনার তো দায়িত্ব এগুলো, তো আপনি সেগুলো না করে আপনি জনগণের উদ্দেশ্যে যেটা বলেছেন, ভুল কিছু আপনি বলেননি, কিন্তু আপনাকে দিয়ে হয়তো বলানো হয়েছে, আপনাকে দিয়ে হয়তো আন্দোলনটা যেভাবে গড়ে উঠছে সেটাকে রোধ করার চেষ্টা হয়তো আপনি করছেন, বা আপনাকে দিয়ে হয়তো শাসক করাচ্ছে যে কাসেম একটু বলে দাও তো যে এভাবে আন্দোলন বাংলায় করছে, আপনি একটু ওই ফতুয়া দিয়ে না একটু বলে দাও, ফেসবুকে একটু পোস্ট করে দাও যে আন্দোলন করে কি হবে, তার জীবনী পড়ো। হয়তো এরকম কিছু হবে না। তো দর্শক, আমরা তো সেদিকে তাকিয়ে থাকবো। আমরা এই খবরটা করছি, প্রতিবেদনটা বানাচ্ছি, অনেকেই কমেন্ট করবে, আমরাও চাই কমেন্ট করুন, নেগেটিভ পজিটিভ কমেন্ট আমাদেরকে করা হোক। কিন্তু এরকম হবে না তো দর্শক, যে কাসেমকে দিয়ে শাসক এটা বলাচ্ছে যে বাংলায় এভাবে আন্দোলন না করলে ভালো হয়। হয়তো তাকে দিয়ে হয়তো বলাবার চেষ্টা করেছে। ওই 14 তলা থেকে ফোন এসছে, কাসেম কি করছো, তোমার কমিউনিটির মানুষ এভাবে আন্দোলন করবে রাস্তায়, তোমাকে নেওয়া হচ্ছে কি কারণে, দলে কি কারণে, তুমি তো আমার বিরুদ্ধে অনেক মন্তব্য করেছিলেন, তাই তো তোমাকে দলে ডেকে নিয়ে এসছি, আজ তোমাকে দলে ডেকে ওই পত্র দিয়েছি। তো তুমি একটু বলতে পারছো না তোমার কমিউনিটির মানুষকে যে এভাবে আন্দোলন করা যাবে না বাংলায়? তো আসলে সিট ডানা বিকিয়ে ফেলেছেন কাসেম সিদ্দিকী সাহেব। তো বাকিটা যেটা আমরা সবসময় বলি, ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যেটা আমরা বলি বাকিটা ইতিহাস কমেন্ট বক্সে জানাবেন।